জলপাইগুড়ির চালসায় যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বিজেপির স্লোগান। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে চোর চোর স্লোগান বিজেপির। চালসায় বিজেপি প্রার্থী মনোজ টিক্কার হয়ে সভা ছিল এবং সেই সভার পরেই উঠল চোর স্লোগান। ধন্যবাদ ধন্যবাদ। এই পুলিশ দিয়ে আজকে এই চোর তৃণমূল কংগ্রেসকে এই চোরেদের সরকারকে পরাস্ত করতে হবে। আজকে উত্তরবঙ্গের মানুষ, আলিপুরদুয়ারের মানুষ, আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রের নরেন্দ্র মোদীজির প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়লাভ করে এই চোরেদের সরকারকে কাজ হচ্ছে চুরি করা। এই পুলিশ দিয়ে আজকে এই চোরেদের সরকারকে পরাস্ত করতে হবে। আজকে এই পুলিশ দিয়ে যেখান থেকে টিএমসির নেতা নেত্রীরা যায় সেখান থেকে চোর চোর স্লোগান উঠে। এটা বিজেপি বলছে না, এটা সারা বাংলার মানুষ বলছে যে চোর চোর চোর। জানে যে যত দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে টিএমসির আমলে, 100 দিনের কাজ থেকে নিয়ে চাকরি চুরি থেকে নিয়ে প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে নিয়ে ত্রিপাল চুরি থেকে নিয়ে চাল চুরি থেকে নিয়ে সর্বত্র চুরি হয়েছে। তাই মানুষ পশ্চিমবঙ্গের মানুষ জানে টিএমসি মানে চোর, চোর মানে টিএমসি, অর্থাৎ টিএমসি হচ্ছে চোরের দল। তাই যখনই কোনো রাস্তা দিয়ে কেউ যায়, নেতা নেত্রী এমএলএ এমপি, মানুষরা সাধারণ পাবলিক এমনি চোর চোর বলে স্লোগান দেয়। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, বিজেপির মধ্যে 2-3টে গোষ্ঠী কাজ করছে। আর 2 নম্বর হচ্ছে বিজেপি এরম ধরনের কিছু ঘটনা ঘটিয়ে প্রচারের দিক নির্দেশ করতে চাইছে, প্রচারটা বিকৃত দিকে চালিত করতে চাইছে। পাহাড়েও নিয়োগ দুর্নীতি, অবশেষে আদালতের ধমক খেয়ে এফআইআর করল পুলিশ। পুলিশের এফআইআর এ নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্যের। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার নাম রয়েছে পুলিশের এফআইআর এ। পুলিশের এফআইআর এ নাম রয়েছে টিএমসিপি রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে পুলিশের এফআইআর এ নাম টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুরের এবং টিএমসিপি রাজ্য সহ সভাপতির। পুলিশের এফআইআর এ হাবড়া পুরসভার কাউন্সিলর বুবাই বসুর নাম রয়েছে। তৃণমূল ছেড়ে সদ্য কংগ্রেসে যোগ দেয়া বিনয় তামাংয়ের নাম রয়েছে। বিধাননগর উত্তর থানার এফআইআর এ স্কুল শিক্ষা দপ্তরের ডিআই প্রাণ গোবিন্দ সরকারের নাম রয়েছে। হাইকোর্ট আপনারা জানেন গত পরশুদিন রীতিমতো আদালত ধমক দেয় পুলিশকে, এফআইআর করতেই হবে। সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিতেই তড়িঘড়ি এফআইআর করল পুলিশ। পুলিশের সেই এফআইআর এর নাম রয়েছে টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, টিএমসিপি রাজ্য সহ সভাপতি প্রান্তিক ভট্টাচার্য, প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং হাবড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর বুবাই বসু। টিএমসিপি রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তীর নাম রয়েছে পুলিশের এফআইআর এ। হাইকোর্ট সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিতেই তড়িঘড়ি পুলিশের এফআইআর। পুলিশের এফআইআর এ নাম রয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্যের, টিএমসিপি রাজ্য সভাপতি এবং টিএমসিপি রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তীর নাম রয়েছে এফআইআর এ। পাহাড়েও নিয়োগ দুর্নীতি, জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবং সেখানে 8 জনের নামে এবার এফআইআর দায়ের করলো রাজ্য পুলিশ। তাতে একাধিক তৃণমূল নেতার নাম রয়েছে। যেরকম জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী রয়েছেন, সেরকম একইভাবে টিএমসিপির রাজ্য সভাপতির নামও রয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, গত মঙ্গলবারই ভৎসিত হতে হয়েছিল আদালতের কাছে এবং সিবিআইকে অনুসন্ধান, তারপর রাজ্য পুলিশের এফআইআর। যে 8 জনের নামে এফআইআর করা হয়েছে, কারা তারা? দেখো, এখানে কিন্তু এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে। গতকালকে সে এফআইআর হয়েছে। তুমি জানো যে সিবিআইকে যখন গোটা বিষয় অনুসন্ধানের জন্য বলা হয়, সেই অনুসন্ধান করার কথা বলার পরেই কিন্তু অবশেষে এই এফআইআর রুজু হলো এবং এই এফআইআরে 7 জনের নাম রয়েছে এবং 8 নম্বরে আদার্সের নাম রয়েছে এবং তার মধ্যে রয়েছে তৃণমূলের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম রয়েছে, সহসভাপতি নাম রয়েছে, এছাড়া প্রান্তিক চক্রবর্তী সহসভাপতি, এছাড়া বুবাই বোস হাবড়ার তৃণমূল কাউন্সিলের নাম রয়েছে,
দেবলীনা দাসের নাম রয়েছে, এবং যে সময় এই দুর্নীতির অভিযোগটা সামনে হয় সেই সময় শিক্ষামন্ত্রীর নাম ছিল পার্থ চট্টোপাধ্যায়, যিনি বর্তমানে ইতিমধ্যে জেলবন্দি অবস্থা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে, এছাড়া শিক্ষা দপ্তরের ডিআই এর নাম রয়েছে। এরকম প্রায় 7 জনের নাম রয়েছে। সেই 7 জনের নামে প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টের 7A ধারায় মামলা রুজু হয়েছে, 506 হুমকির ধারায় মামলা রুজু হয়েছে। এরকম একাধিক বেশ ধারা, সেই ধারায় কিন্তু মামলা রুজু হয়েছে। বিধাননগর উত্তর থানার পুলিশ সেই মামলা রুজু করেছে। এবারে তোমাকে বলবো যে মামলাটা কি, মামলাটা হচ্ছে পাহাড়ে নিয়োগে দুর্নীতির অভিযোগ। সেক্ষেত্রে কিন্তু শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি তিনি কিন্তু অভিযোগ করেন ভূপাল চন্দ্র হালদার। তিনি যে অভিযোগ করেন একটা চিঠি জমা দেন বিধাননগর উত্তর থানায়, যে চিঠি কিন্তু দীর্ঘদিন আগে জমা পড়েছিল এবং সেই চিঠি দীর্ঘদিন আগে জমা পড়ে থাকলেও তাতে কোনো এফআইআর হিসেবে ট্রিট হয়নি। আদালত থেকে বঞ্চিত হওয়ার মতো ঘটনা ঘটে। গোটা বিষয়ে আদালত কিন্তু পর্যবেক্ষণ দেয়, সিবিআইকে অনুসন্ধানের জন্য নির্দেশ দেয়। তারপরেই সেই মামলা রুজু হয়েছে কালকে এবং তার পরিপ্রেক্ষিতে বিধাননগর উত্তর থানা পুলিশ এফআইআর হিসেবে ট্রিট করেছে। অবশেষে আদালতের নির্দেশে এফআইআর করলো পুলিশ। পুলিশের এফআইআর এর নাম রয়েছে টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীকে কি জানিয়েছেন দেখো। নির্বাচন চলে এসছে তো, এবং নির্বাচন আসলেই আপনারা দেখেছেন যে এই বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে এরকম করা হয়। আমি নিজে নেতা কিনে এতদিন অব্দি আমার একটু ডাউট ছিলাম, কিন্তু সত্যি বিজেপি যেভাবে টার্গেট করছে মনে হচ্ছে সত্যি বোধহয় আমার কাজের প্রভাব তারা একটু ভয় পাচ্ছে। বেসিক্যালি একটা উড়ো চিঠি জমা পড়েছিল, বেনামি চিঠি। সেই বেনামি চিঠির পরিপ্রেক্ষিতে আবার দেখলাম যে সিবিআই তদন্ত নাকি দেয়া হয়েছে। শ্রীরাঙ্কুর, বিজেপির কথা বলছিলেন আপনি, বা বিরোধীদের ওপর আক্রমণের কথা বলছিলেন। প্রসঙ্গত বলে রাখি, বিধাননগর নর্থ থানা, বিধাননগর উত্তর থানা এটা কিন্তু এফআইআর হিসেবে ট্রিট করছে রাজ্য পুলিশ। আপনি রাজ্য শাসক দলের ছাত্র সংগঠনের নেতা না, তবে তো বলতে হয় যে নিশ্চিতভাবে যদি কোনো তদন্ত, যদি আপনার কথা অনুসারে সত্যি হয়ে থাকে এই ঘটনাটা, তবে বলতে হবে নিশ্চিতভাবে যে আমাদের সরকার নিউট্রাল। যদি সত্যিই কোনো রকম তদন্তের মুখোমুখি আমায় হতে হয়, আমি বলছি 100% যখন যেখানে যেভাবে যেতে বলবে সেখানে আমি যাব। কিন্তু আমি ছাত্র রাজনীতি করি এবং সেটাই আমার সীমাবদ্ধতা। এমন কোনো কিছুর সঙ্গে আমার দূর দূরান্তে যোগ নেই। শুধুমাত্র নয়, শুধুমাত্র ফাঁসানোর জন্য, অ্যালাইন করার জন্য, যেই হয়তো সুনাম অর্জন করেছি এই অল্প কদিনে, সেটাকে হয়তো অ্যালাইন করার জন্য করছে। তবে আমি প্রস্তুত। ইলেকশনের আগে এইগুলো করে হয়তো আমাকে মেন্টালি বা ফিজিক্যালি ডিস্টার্ব করার চেষ্টা চলছে বা সময় ব্যয় করার চেষ্টা চলছে, কিন্তু যাই হোক, এটা কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে আঘাত করা যাবে না এবং এটাই কোনোভাবেই আমাকে কোনো রকমভাবে ফাঁসানোর চেষ্টা যদি করা হয় সেটা ব্যর্থ হবে।